রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা সকাল থেকে শুরু হয়েছে। ইডির তল্লাশি এবং শুধুমাত্র সুজিত বসু নয়, আরও তৃণমূল বিধায়ক এবং তাদের বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি শুরু হয়েছে সকাল থেকে। সন্দেশখালী কাণ্ডের পর ফের অভিযানে ইডি এবং সন্দেশখালী ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করেছেন ইডি আধিকারিকরা। তারা এলাকায় রুট মার্চ চালাচ্ছেন বলেও কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, সুজিত বসুর বাড়িতে সকাল থেকে ইডি তল্লাশি চলছে, এখনো পর্যন্ত কি জানতে পারছো? কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু ইডি সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, এখনো তল্লাশি অভিযান চলছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা হতে গেল এবং এখনো পর্যন্ত সুজিত বোসের যে দুটি বাড়িতে কিন্তু পৃথকভাবে একদিকে যেরকম সুজিত বোস এবং তার স্ত্রী আছেন, অন্যদিকে সুজিত বোসের যেটা পুরনো বাড়ি সেখানেতে তার ছেলে এবং কন্যাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। এই মুহূর্তে আমার সঙ্গে এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন, তাদের সাথে একবার কথা বলা দেবো। এই যে আজকে কেন্দ্রীয় সেন্ট্রাল এজেন্সি আসলো সুজিত বোসের বাড়িতে, কি মনে করছেন তাদের এই যে রুট মার্চ হচ্ছে? আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দারা, এই কতটা সক্রিয় মনে করছেন এজেন্সিতে? দেখুন, সক্রিয় প্রথম কথা হচ্ছে যা লোক আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সকাল 9টা থেকে 12টা অবধি এত লোকই ওনার বাড়ির সামনে ভিড় করে। চাই আপনি রূপসে বিভিন্ন কর্মসূচি যেটা সরকারের আছে তার জন্য মানুষ এখানে আসেন আপনাদের নিতে, আপনাদের বিভিন্ন মেডিকেলের ব্যাপার থাকে, স্বাস্থ্যসাথী, তো প্রতিনিয়ত এখানে মানুষের ঢল আপনি 365 দিনই এই বাড়ির নিচে পাবে। তো আজকে যখনই সকালবেলা মিডিয়া থেকে এটা এরকম হয়েছে, অনেক সাধারণ মানুষ এসছে, কিন্তু আপনার জিনিস একটা লোক আছে এখানে, আপনারাও মিডিয়া থেকে আছেন, যে কোনো উত্তেজনা নেই, মানুষ শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে, তারা আগ্রহের সাথে এখানে এত জনপ্রিয় নেতা এত মানুষের পাশে সারাক্ষণ থাকে, তো মানুষের মধ্যে তো একটা থাকবে, আগ্রহ থাকবেই। যে মন্ত্রী সুজিত বোস, মানুষ সুজিত বোস, আপনারা দুরকম ভাবেই ওনাকে দেখেছেন, কিরকম মানুষ? উনি তো খুবই কি বলবো, উনি খুবই বড় মনের মানুষ। উনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের সাথে মেশে কোনো রাজনৈতিক কালার দেখেন না। উনি মানুষের যেভাবে পরিষেবা দেয় এটা দেখেন, আর কোনো পার্টির লোক তারা কেন নির্বাচনের পরও বিভিন্ন বিরোধী রাজনীতির লোকেরা ওনার থেকে উপকৃত পেয়েছে, তো ওনার মতন মানুষ খুব পাওয়া মুশকিল। কিন্তু কেন তাহলে এত সেন্ট্রাল এজেন্সির, এত কেন্দ্রীয় বাহিনী এত তৎপরতা কেন? দেখুন, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, সেন্ট্রাল এজেন্সির তৎপরতা তো আপনি তো শুধু পশ্চিমবঙ্গ না, বিভিন্ন রাজ্যে দেখতে পাবেন। 95% কেসে আপনারা সিবিআই যেটা দেখছেন সেটা বিরোধীদের এগেনস্টে। তো এটা একটা পলিটিক্যাল ভেন্ডাটা, এটার সাথে কোনো ব্যক্তি সুজিত বোস বা এই যে আপনারা কী সব দুর্নীতির কথা বলছেন এটা কিছু না। এটা লোকসভা নির্বাচনের একটা বলতে পারেন যে ফ্রাইডেস আসবে, আগের সপ্তাহে একটা হলো, এই সপ্তাহে আর একটা, তো এটা লোকসভা নির্বাচন অবধি একটা নতুন করে একটা আপনার এপিসোড আসবে। 2024 নির্বাচনের পর এগুলো সব কেটে যাবে। অর্থাৎ বুঝতেই পারলেন স্বাভাবিকভাবেই যে স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন যে মন্ত্রী সুজিত বোসের থেকে, বিধায়ক সুজিত বোসের থেকে ব্যক্তি সুজিত বোস পাড়াতে খুবই পরিচিত নাম, এবং তার বাড়িতেই এই ধরনের হানা, এবং তারা মনে করছেন এটা একটা সেন্ট্রাল এজেন্সির একটা ভিন্ডিকটিভ একটা নেচার, এবং সামনে যেহেতু লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই রেড, এবং আলটিমেটলি কিছুই পাওয়া যাবে না বলে তাদের বক্তব্য। যদিও সেন্ট্রাল এজেন্সি সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা, কোন বিষয়ের উপর, অর্থাৎ কোন বিষয়ের উপর ভিত্তি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তুমি জানো, দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে পাঁচু রায়কে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বাড়িতেও রেড চালায়, এবং সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে, এবং পাশাপাশি সেই তথ্য থেকে কিন্তু তুমি জানো সুজিত বোসের অন্যতম ছায়াসঙ্গী নিতাই দত্ত, যিনি বর্তমানে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান পদেতে তিনি আছেন, তিনি যেহেতু একদম সুজিত বোসের টোটাল অফিসিয়াল কাজকর্মগুলো দেখতেন, এবং সুজিত বোসের ছায়াসঙ্গী হিসেবে তার নাম ছিল, সেই পাঁচু রায়কেও, সেই নিতাই দত্তকেও কিন্তু তার বাড়িতেও কিন্তু এর আগে কিন্তু তল্লাশি অভিযান চলে, কিন্তু সেখান থেকে নাম উঠে আসাতেই কিন্তু সুজিত বোসের যেটা প্রাইমা ফেসিয়ালি আমরা জানতে পারছি, ইডি আধিকারিকরা যেটা কনসার্ন, যে সুজিত বোস এই যে উন্নয়নমূলক কাজ করছেন, এত তার যা ব্যাপ্তি, সেই ব্যাপ্তির টাকার উৎস কোথা থেকে? তুমি জানো, মাফ করবে,
তুমি জানো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো পৃথিবী বিখ্যাত, সেখানকার প্রাণপুরুষ সুজিত বোস। পাশাপাশি সুজিত বোস যে কাজটাই করে সেটা লার্জ স্কেলে করে। দুর্গাপুজোর সময় তার যে কনস্টিটুয়েন্সিতে সেখানেতে প্রত্যেকটি পুজো ক্লাবকে তিনি নিজের থেকে কিন্তু তার নিজের তহবিল থেকে কিন্তু বিভিন্ন বাসন দেয়। সারা বছর তো উন্নয়নমূলক কাজ তার থাকেই, এবং পাশাপাশি সোশ্যাল গ্যাদারিং বলতে তাকে যদি কেউ 100টা নেমন্তন্ন যদি তিনি পান, তিনি 98টা নেমন্তন্ন অ্যাটেন্ড করতে তিনি পছন্দ করেন। সেখানে তা দাঁড়িয়ে এর আগেও সুজিত বোস প্রেস কনফারেন্স করে বলেছিলেন, যখন একটা অভিযোগ উঠেছিল যে সিবিআই তাকে নোটিশ করে তলব করেছে, সেই সময় তিনি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হলে বসে তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে আমি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। আমার সালে কাছে দক্ষিণ আমার যা পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু, সেক্ষেত্রে সেই সময়কালের সম্পর্ক কি তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে? একেবারে সেই সময় তার সম্পর্কে তো জানতে চাওয়া হবেই, কারণ সেই সময় কোনো রিক্রুটমেন্ট হয়েছিল কিনা এবং তিনি কাউকে রেকমেন্ড করেছিলেন কিনা, কার কথা রেকমেন্ড করেছিলেন, তার কাছ থেকে কেউ রেকমেন্ডেশন, ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন করেছিল কিনা। পাশাপাশি বর্তমানে তিনি যে দায়িত্বে আছেন রাজ্য সরকারের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের দপ্তর, সেই দপ্তরেতেও সে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানেতেও তার কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা, এই পুরো বিষয়টি কিন্তু সুজিত বোসকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এবং সব মিলিয়ে এখন দেখার যে সুজিত বোস কতটা উত্তর দিতে পারেন এবং সেই উত্তরে কতটা সন্তুষ্ট হতে পারেন কেন্দ্রীয় এজেন্সি। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি তারা রয়েছেন সুজিত বসুর বাড়িতে? দেখো, তোমাকে আমি আরেকবার বর্ণনা করার চেষ্টা করব সকাল থেকে যে ঘটনাটা ঘটলো। আমার ঠিক বাড়ির, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পেছন দিকে যে বাড়িটি, সেই বাড়িটি হচ্ছে সুজিত বোসের আদি বাড়ি। সেখানেই কিন্তু তার 3 ভাই এবং সুজিত বোস থাকতেন, এবং বাড়ির একদম ছাদে হচ্ছে মা ভবতারিণীর মন্দির। এবং সম্প্রতি যেহেতু বাড়িটি খুব ছোট, এবং সম্প্রতি ঠিক ঢিলছড়া দূরত্বে আমার সামনেই 4-5 তলা এটি বাড়ি সুজিত বোস নিজে করেন, এবং সেখানে তিনি শিফট হয়ে গিয়েছেন এবং এখন বর্তমানে তিনি সেখানে থাকেন। আজকে সকালবেলা প্রায় 6:30 নাগাদ কেন্দ্রীয় এজেন্সির ইডি আধিকারিকরা আসেন, সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে, জওয়ানদের নিয়ে এসে, এবং সেখানেতে প্রথমে পুরনো বাড়িতে আসেন, এবং সেই পুরনো বাড়ির নিচেই একতলায় বসে সুজিত বোস অফিসিয়াল যে কাজকর্ম, সেই অফিসিয়াল কাজকর্ম তিনি করতেন। এবং পাশাপাশি সন্ধ্যেবেলা সুজিত বোস কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে অফিস, সেই অফিসে সন্ধ্যেবেলা বসতেন এবং সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেন। এবং তার যে কাগজপত্র, যে বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে সাহায্যের জন্য আসতো, বিভিন্ন সরকারি প্রকল্পর যে অনুদান, সেই অনুদান যাতে পায়, সেই জন্য কিন্তু সেখান থেকেও তিনি অপারেশন কাজকর্ম চালাতেন। এখন যেটা জানা যাচ্ছে যে সুজিত বোস যেহেতু নতুন বাড়িতে আছেন, সুজিত বোস এবং তার স্ত্রী নতুন বাড়িতে আছে, সেখানে তাদেরকে যেরকম পৃথক জিজ্ঞেস করা হচ্ছে। পাশাপাশি সুজিত বোসের যে পৈতৃক সম্পত্তির ভ্যালুয়েশন কত, সুজিত বোসের ছেলের নামে কত প্রপার্টি করে দেওয়া হয়েছে, সুজিত বোসের যে সমস্ত ইনকাম, অর্থাৎ সুজিত বোসের যে দেখানো ইনকাম, সেই দেখানো ইনকামের টাকার সোর্স কি। পাশাপাশি তুমি জানো কয়েক বছর আগে সুজিত বোসের মেয়ের বিয়ে দিয়ে হয়েছিল, এবং সেখানেতে বিরোধীরা অভিযোগ করেছিল বিশাল খরচা করে সুজিত বোস তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। সেখানেতে দাঁড়িয়ে কিন্তু সেই বিষয়টা কিন্তু প্রশ্ন করছেন ইডি আধিকারিকরা। এবং সব মিলিয়ে বলা যেতে পারে সুজিত বোসের যে উৎস, টাকার যে উৎস, যেখান থেকে তিনি খরচা করেন, সারা বছর ধরে খরচা করেন, সেই উৎসটা কি, সেখানেই কিন্তু পিন পয়েন্ট করতে চাইছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে তিনি কাউকে রেফার করেছিলেন কিংবা তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছিলেন কিনা, এই পুরো বিষয়টিতেই কিন্তু সুজিত বসুর কাছ থেকে। ধন্যবাদ দেবপাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবপাম সরকার। আমরা জানি যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সকাল থেকে শুরু হয়েছে ইডি তল্লাশি, একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুজিত বসুকে। 4 জায়গায় চলছে ইডি অভিযান, দেখাচ্ছে আপনাদের সেই ছবিটা দেখতে পাচ্ছেন। সুজিত বসুর বাড়িতে চলছে, অন্যদিকে সুবোধ চক্রবর্তী কাউন্সিলর, তার বাড়িতেও চলছে, তাপস রায় তৃণমূল বিধায়ক, তার বাড়িতেও ইডি তল্লাশি। এবং অভিযানে সতর্ক রয়েছে বাহিনী, অর্থাৎ যে সন্দেশখালীতে ঘটনা ঘটেছিল, আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় যে কেন্দ্রীয় বাহিনী, সেই সংখ্যা বাড়ানো হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ চলছে, যা দেখে কিছুটা হলেও অবাক হচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।